কি করতেছো তুমি? তুমি যে রুটি বানাইছো ওই রুটিগুলা হচ্ছে ই করতেছি, বাবুরে করতেছো? দিতেছি। এই যে হচ্ছে রুটি। এই হলো রুটির আচ্ছা, অবস্থা। তোমার এইটাও কি মানুষের দেখাইতে হইব? না, এটা দেখাতে হবে, তুমি বললা এই জন্য বললাম। তা আমি রুটি বানাইতে যাইতেছি, তখন সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আজকে রুটিটা আমি বানাই, দেখো আমার রুটিটা কত সুন্দর হয়, কত সফট হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বানাও, যেহেতু বানাইতে চাইছে একদিন শখ করে বানাইতে দিছি। তো এই যে হলো রুটির অবস্থা। বাংলাদেশের মানচিত্র। হুম, এই যে হলো রুটির অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেরকম হয়েছে ভালোই হয়েছে, ভালোই বানাইছে। তো কয় কোনা হয়েছে? কোনা, তিন চার কোনা হয়েছে। কোনার কোনো আচ্ছা, শেষ থাক, নাই। সমস্যা নাই, একটু বাঁকা তারা হইতেই পারে, সবাই তো আর রুটি গুল করে বানাইতে পারে না। আচ্ছা যাই হোক, তুমি বানাইতে চাইছো, তোমার আমি বানাইতে দিচ্ছি। রুটির মধ্যে লবণ পর্যন্ত দেয় না এসে, বাঁকা তারা হয়েছে, একটু সমস্যা নেই, এটা খাওয়া যাবে। রুটি বানাইছে, রুটির মধ্যে লবণই দেয় নাই। তাহলে এই রুটি কিভাবে খাবো? রুটিতে যে লবণ দেওয়া লাগে আমারে বইলা দিছো তুমি? আমি তো জানি, তুমি যেহেতু ভাত রান্না করলে তো লবণ দেওয়া লাগে না, তো রুটিতে লবণ দেওয়া লাগে কেন? তুমি যেহেতু বলছো যে রুটি বানাবা, তা আমি ভাবছি তাহলে তুমি হয়তো পারো, রুটি বানাইতে পারবা, এই জন্য আমি তোমার কিছু বলি নাই। যে কালকে তরকারি আছে, ভাজি আছে, ডাল আছে, এগুলা দিয়ে হচ্ছে আমি বেশি না, আমি তিনজনের জন্য তিনটা হচ্ছে রুটি বানাইতাম। সকালবেলা আমরা যদি অল্প খাবার খাই, তার জন্য কিছু মনে হয় আইপিএস শব্দ করতেছে। কারেন্ট থাকেই না, একটু পরে পরে কারেন্ট, একটু পরে পরে কারেন্ট। আচ্ছা যাই হোক, তাইলে রুটি বানাইতে চাইছি যেহেতু, তার আমি রুটি বানাইতে দিছি। কিন্তু সে যে লবণ ছাড়া রুটি বানাবে এটা আমি চিন্তাও করতে পারিনি। পরে সে কতগুলো রুটি বানাইছে, আমি হয়তোবা তিনটা রুটি বানাইতাম, সে কতগুলা রুটি বানাইছে, 10টা বানাইছো। কষ্ট করে কতগুলো রুটি বানাইছে। যাই হোক, তার অসংখ্য ধন্যবাদ, তুমি এতগুলো রুটি বানাইছো। কিন্তু তুমি যে লবণ আর ধন্যবাদ দেওয়া লাগবে না, মানুষের সামনে এইসব কথা বইলে এখন মানে গরমের জুতা দান না কি জানি বলে, ওইটা করতেছে নাকি? কেন গরমের- তোমার এটা নিয়েও ভিডিও করা লাগে? হ্যাঁ, নাই, বলা লাগে এটা নিয়েও তোমারে? তুমি যে কত বানাইতে কষ্ট পারো। করে, কত কষ্ট করে তোমার কষ্ট হয়েছে, সেটা বানাইলাম। বুঝতে পারছি। হ্যাঁ, তোমার কষ্ট হয়েছে, ঠিক গরম আছে। পানি দিয়ে মানে যেভাবে বানায়, আম্মা যেভাবে বানায় সেভাবে বানানোর চেষ্টা করলাম। আম্মা মানে তার শাশুড়ি আম্মা। আমার শাশুড়ি যেভাবে বানায় আর কি, অনেক নরম হয়, অনেক মজা গুল তো হয়। হয়ই, অনেক মজা হয় তার রুটিটা। আমি চেষ্টা করছি যে তার মতো বানাইতে পারি কিনা। তো এটা কি সম্ভব? আসলে অভিজ্ঞতা যে মানে কাজে লাগে এটা তার প্রমাণ, ঠিক আছে? অভিজ্ঞতা ছাড়া কিছুই হয় না। আমি হইলাম রান্নার মধ্যে বিশেষ অজ্ঞ, বিশেষজ্ঞ না, বিশেষ অজ্ঞ, মানে জ্ঞান নাই, কোনো রান্নার বিষয়ে কোনো ধারণাই নাই আমার। কিন্তু সে সবসময় হচ্ছে আম্মার রুটির প্রশংসা করে, যে আম্মা এত মজা করে বানায় রুটি, এত সফট করে বানায়। আমি কিন্তু আম্মার মতো করেই বানাই, একদম আম্মার মতো সেমই হয়। তারপরও হ্যাঁ, বাবা ছেলে কেন জানি আমার রুটিটা পছন্দ করে না। সবসময় আম্মার রুটির কথা বলবে যে আম্মার রুটি সফট হয়, মানে জিদ করেই মনে হয় আমার রুটি পছন্দ করে না তারা। না না, বাপ্পাটা দুইজনেই, মানে- তোমারটা হয় নরম হয়, কিন্তু আসলে ওনারটার মতো হয় না। ওনারটা মানে অনেক বেশি নরম হয়, একবার তুলতুলে, ঠিক আছে? আর এই যে রুটি বানাইছে, রুটি হইছে আর শক্ত। দেখাও না, আর দেখাও না, আর হ্যাঁ, দেখাও না। রুটি হইছে শক্ত, রুটির মধ্যে লবণ দেয় নাই। তারপরে আবার হচ্ছে রুটি পুড়ছে। হ্যাঁ, এটা যদি আমরা বানাইতাম বা আমি বানাইতাম তাইলে বোঝা যাইতো, কত কথা বলতো। এটার কি পুরা কয়? এটুকু পুরা তো থাকতেই পারে, তুমি খালি পুরাটা খালি উপরে রাখো, জিদ করে না, এইভাবে বলতে আচ্ছা, রাখতে পারো না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর যেইভাবে রাখি, তুমি তো লবণ তো এটাতেই করতে পারবা না। বাকিটা আহা, হইছে সমস্যা নাই, লবণের এটা কথা তো খাওয়া আমি যাবে। জানি না যে লবণ দিতে হয়, এটা বইলে আর কি লাভ কি? আচ্ছা যাই হোক, আজকে জানলাম, পরবর্তীতে যদি আর কোনোদিন চেষ্টা তোমার করি। মনেই ছিল না লবণ যে দিতে হবে, এটা তোমার মনেই ছিল না, সেটা বলো তুমি। ওই একই কথা, জানি না বা মনে ছিল না, একই কথা। আচ্ছা, রুটি খাইবে কি দিয়া? এই যে কালকের ভাজি, এটা হচ্ছে লাউয়ের চুচা ভাজি, রাত্রের, আলুর সাথে লাউয়ের চুচা ভাজিটা আছে, ডাল আছে, আর এটা টমেটো ভর্তা। টমেটো ভর্তা আছে। এটা হচ্ছে গতকালকে রাতের ছিল খাবারটা। তো ভাবছি যে সকালে 2টা রুটি তিনটা রুটি বানাবো তিনজনের জন্য। সকালে আমরা একটু খাবার কম খাই, তিনজনের জন্য 3টা রুটি বানাবো। আমি গেছি, সে বলতেছে সে বানাবে রুটি। আচ্ছা ঠিক আছে, তুমি বানাইতে চাইতেছো যেহেতু, তাহলে বানাও। তার বানাইতে দিছি, সে এই অঘটনটা ঘটাই রাখছে। কে জানে যে সে এইগুলা করবে। হ্যাঁ, কোনো কিছু কইরা লাভ নাই, এটা না, একটু না। অঘটন বলতেছো। হ্যাঁ, অঘটন
এই রুটি কি খাওয়া যাবে না? খাওয়া যাবে, খাওয়া যাবে, তাহলে? খাওয়া যাবে। তবে তোমাকেও ধন্যবাদ যে তুমি চেষ্টা করছো, রুটি বানানোর জন্য চেষ্টা করছো। এত কষ্ট করে করলাম, না, না, এখন কষ্ট এই হয়েছে, অবস্থা। ঠিক আছে, কষ্ট হয়েছে, এটা মানে অস্বীকার করার মতো কিছু না, অবশ্যই কষ্ট হয়েছে, লবণ তোমার ওই যে বাজি দেখাইলে অতটা বুঝবা না। বুঝা যাবে না। হ্যাঁ, যাই হোক, অভিজ্ঞতা হইলো, এরপরে বানাইলে আশা করি এর চেয়ে তার একটু ভালো হবে। আরেকটু ভালো হবে। এটা জীবনের প্রথম যেহেতু, এরকম তারপরে তো তুমি হইতেই পারে। জীবনে প্রথম বানাইছো রুটি, অনেক ভালো হয়েছে, খারাপ হয়েছে যে তা না। লবণ হয় নাই, লবণ দাও নাই, সমস্যা নাই, লবণ নিয়ে খাবো। মানে তুমি ওটা বারবার বারবার বলতেছো, ঠিক আছে? না, না, বারবার বলছি না, লবণ হয় নাই যেহেতু লবণ নিয়ে খাবো। লবণ, রুটিতে লবণ নিয়ে খাওয়া যায়। তরকারিতে আছে না, ভাজিতে, ভাজিতে দিয়ে খাবো। যাই হোক, শুক্রিয়া আদায় করো তারপরে যে বানাইছি, আমি তো বললামই যে যেরকমই হোক, তারপরে তো বানাইছো, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। চেষ্টা করছি। ভালো হয়েছে, খারাপ হয় না।